আমরা আমাদের স্টুডিওর জন্য একটা পান্ডা ধরে নিয়ে আসছি, একদমই পান্ডা বলতে পারেন। দেখেন পান্ডার কথা শুনে টাইসন দৌড়ে আসছে, কি একটা অবস্থা। এইটার যে লুকটা, পান্ডা ছাড়া কি আর কিছু লাগছে? জিনিসটা কি জানেন? এটা একটা ওয়াশিং মেশিন। এইটা হায়ারের একদম লেটেস্ট টেকনোলজির একটি ওয়াশিং মেশিন, যেখানে আমরা তিনটা ড্রাম দেখছি। দেখুন, এই একটা, এমনকি এই একটা। আপনার ওয়াশিং মেশিনে হয়তো একটা ড্রাম, বাট এখানে দেখুন তিনটা ড্রাম। জিনিসটা মাত্র স্টুডিওতে আসছে, আমরা এখন কয়েকদিন আগে এটাকে ব্যবহার করব, তারপরে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, কি খবর? অবশেষে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, বাট এই ভিডিওটা আপনারা আরো অনেকদিন আগেই পেতেন, কিন্তু পাননি কেন জানেন? কারণ হচ্ছে গিয়ে এইটা আমাদের স্টুডিওতে আসে বেশ কিছুদিন আগে, তারপরে আমরা এখানে সেট আপও করে নিই, কিন্তু আমাদের স্টুডিওতে হঠাৎ করে পানিতে সমস্যা হয়, পানি ছিল না। তো টেস্ট করতে একটু সময় লাগলো। ফাইনালি টেস্ট করার পরে প্রথমেই যে জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে, যেটা না বললেই না, তাহলে ও ভাই একদম একটু নড়ে না। মানে ওয়াশিং মেশিন যখন রানিং অবস্থায় থাকে তখন কিন্তু দেখবেন হালকা শেক করে বা সাউন্ড করে, এটা নয়েজ লেভেলও এতটাই কম, ঠিক তেমনি ভাবে এটা একটু নড়ে না মানে নড়েই না। এমনিতে জিনিসটা মারাত্মক রকমের ওয়েট, আর যে কারণে ওর নিজের স্টেবিলিটিও অনেক বেশি দারুণ থাকে। তবে ভিতরের কি অবস্থা সেটা জানা আরো বেশি জরুরি। সত্যি বলতে হায়ারের এই ওয়াশিং মেশিনটা আমার নেওয়ার পিছনে মেইন কারণ, ওরা যেদিন কিনা এটা লঞ্চ করলো, ওদের গুলশানে নতুন একটা ওরা বড় আউটলেট করেছে আর কি, ওই আউটলেটেই দেখলাম ওই একই দিনে আউটলেট ওপেন হয়, প্লাস এইটাও ওরা অফিসিয়ালি ওই দিন লঞ্চ করে। তো জিনিসটা জাস্ট দেখার পরে আমার কাছে এত বেশি ওয়াও লাগছে। ওয়াও ফ্যাক্টরটার মধ্যে থাকবে এই যে 3 ড্রাম, তিনটা ড্রাম একটা ওয়াশিং মেশিনে। মজার জিনিস দেখেন, প্রত্যেকটা ড্রামে আলাদা আলাদা করে কিন্তু ডিসপ্লে রয়েছে, এবং এই প্রত্যেকটা ড্রামের জন্য আলাদা আলাদা মোটর রয়েছে। এই মোটরগুলো বা ড্রামগুলো অ্যাট এ টাইম তিনটাই রান করতে পারে, আবার চাইলে আপনি সেপারেটলিও রান করতে পারবেন। এখন প্রশ্ন থাকতেই পারে যে আমরা কেন আসলে তিনটা ড্রাম রাখবো একটা ওয়াশিং মেশিনে, এবং সেটা কোন কাজে লাগতে পারে? এই তিনটা ড্রামে 3 ধরনের কাপড় চোপড় ওয়াশ করা যেতে পারে, যেটাতে এই যে বড়টাতে রেগুলার যে লন্ড্রি রয়েছে সেগুলো আমরা করতে পারছি। ছোট যে 2টা রয়েছে এগুলোতে আন্ডারগার্মেন্টস অ্যান্ড সেন্সিটিভ যে ক্লথসগুলো রয়েছে, বেবিদের ক্লথস হতে পারে, সেগুলো কিন্তু আপনি সেপারেটলি ওয়াশ করতে পারবেন। 2টা সুবিধা আছে এখানে। প্রথমত হাইজিন মেইনটেইনটা অনেক দারুণভাবে হয়, দ্বিতীয়ত টাইম সেভিং। আপনি সবকিছুই ওয়াশ করছেন অ্যাট এ টাইমে, কিন্তু আলাদা আলাদা ড্রামে। আসলে পানির লাইন কয়টা, মানে কয়টা ইনপুট লাইন থাকবে এবং কয়টা আউটপুট লাইন থাকবে? যেহেতু আমরা তিনটা ড্রাম দেখছি, সেপারেটলিও রান করতে পারে। পানির ইনপুট লাইন একটা, এক্সিটের জন্য একটা লাইন রয়েছে, এমনকি পাওয়ারের জন্য একটি লাইনই রয়েছে। এটার অন্যতম আর একটা দারুণ ফিচার হলো স্মার্ট ওয়ান টাচ ফিচার। জাস্ট ওয়ান টাচ দিলেই মেশিন নিজে থেকেই সবকিছু ম্যানেজ করে নিতে পারে। সেক্ষেত্রে আপনার আলাদা করে সবকিছু ম্যানেজ করার প্রয়োজন নেই, ওই নিজে বুঝবে। আর এই 3টা ড্রামের জন্যই কিন্তু 3 ড্রাম স্মার্ট ডোজিং সিস্টেম রয়েছে। সো এতে করে হয় কি, প্রত্যেকটা ড্রামে কি পরিমাণে ডিটারজেন্টের প্রয়োজন রয়েছে ও নিজেই সেটা ক্যালকুলেশন করে নিতে পারবে। সো এতে করে ওয়েস্টেজ হওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকে। মানে মোটামুটি আমি যেটা দেখছি, একদম লেটেস্ট যত টেকনোলজি আছে সবকিছু দেওয়ার ট্রাই করছে ওরা। আমার কাছে মজা লাগছে আরেকটা জিনিস, তা হচ্ছে গিয়ে ওদের এআই স্মার্ট কন্ট্রোল সিস্টেমটা। এআই স্মার্ট কন্ট্রোল সিস্টেম বলতে ওদের অ্যাপের থ্রুতে এটা কানেক্ট করা যায়। হাই স্মার্ট যে ওদের অ্যাপ্লিকেশনটা রয়েছে, ওটার সাথে কানেক্ট করার পর আপনি খুব সহজেই এর টোটাল কন্ট্রোল নিয়ে নিতে পারবেন। লাইক আপনি স্টার্ট করবেন, পজ দিবেন, বা আপনি আপনার মতো করে যে কোনো মোডে সিলেক্ট করে দিলেন, সেটা আপনি ওই অ্যাপ থেকেই কন্ট্রোল করতে পারবেন। তাছাড়াও 11+ ক্লাউড ওয়াশ প্রোগ্রাম থেকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো ফ্লেক্সিবিলিটি আসলে অনেক আপনার হাতে, হিউজ। আমার বাসায় হায়ারের যে আরেকটা ওয়াশিং মেশিন রয়েছে, ওটা তো আমরা দেখছিলাম যে ইউভি স্টারিলাইজেশন সিস্টেমটা রয়েছে, যাতে করে ব্যাকটেরিয়া কিল করতে পারে। সেম সিস্টেমটাও কিন্তু আমরা এখানে পেয়েছি। এছাড়াও প্রতিবার ওয়াশের পরে ওর ডুয়াল স্প্রে সিস্টেম ড্রামগুলোকে ক্লিন করে দেয় এবং খুব পারফেক্টলি ক্লিন করতে পারে। সো এতে করে হয় কি, আপনার মেশিনটা দীর্ঘদিন ক্লিন থাকবে, এবং মানে আপনাকে ম্যানুয়ালি আর ওইভাবে ক্লিন করার খুব একটা প্রয়োজন পড়ে না। এটাতে কিন্তু ড্রাম এসেন্স ওয়াশ টেকনোলজি রয়েছে। তো এতে করে হয় কি, ডিটারজেন্ট পানির সাথে মিশে যায়, তারপরে গিয়ে কাপড়ের উপরে স্প্রে করে। সো কাপড়ের সব জায়গায় ডিটারজেন্ট পারফেক্টলি পুশ করা সম্ভব হয়। কিন্তু ওয়াশিং মেশিনের পারফরমেন্সের ক্ষেত্রে সবচেয়ে বড় যে গুরুত্বটা রাখে সেটা হচ্ছে গিয়ে মোটর। ভাই এটা খুবই শক্তিশালী হইতে হয়, এবং যেটা খুব বেশি বাড়ানো করবে না ইলেকট্রিসিটি, আবার খুব বেশি নয়েজ করা যাবে না, কম্পন কম হবে, এরকম হলে ভালো হয়। তো ওরা এখানে ডিরেক্ট ড্রাইভ মোটর ব্যবহার করছে, এবং মজার ব্যাপার হলো হায়ার এই মোটরে বাংলাদেশে লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে, লাইফ টাইম। সো ইন্টারেস্টিং একটা ব্যাপার অবশ্যই। তো সব মিলে কি এইটা আপনার লাইফস্টাইলের একটা অংশ হয়ে যেতে পারে, এবং খুবই স্মার্ট একটা সলিউশন। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। সবচেয়ে প্রথম যে জিনিসটা ভালো লাগছে, ওর লুকটাই ভালো লাগছে ভাই। ফাইনালি বাকি থাকে এর দামটা কেমন। এটার যেমন স্মার্ট ফিচার রয়েছে, তেমনি এটা আসলে একটু দামি জিনিসই। 1,70,905 টাকা দেখলাম ওদের রাইট নাও ওয়েবসাইটের দাম রয়েছে।
সো এইটা হয়তো সামটাইমস কিছু কিছু অফারে আসতে পারে বা বিভিন্ন সময় ওদের অফার টফার থাকে, সেক্ষেত্রে আর একটু কমেও কেনা যেতে পারে। টেকনোলজি ওয়াইজ ভালো অবশ্যই, বাট এটা বেশ দামি একটা জিনিস, আসলেই বেশ দামি একটা জিনিস। আর সত্যি বলতে আমার নিজেরও এত বাজেট ছিল না এটা নেওয়ার মতো, কিন্তু এটা টেকনোলজি অ্যান্ড এটা লুক ওয়াইজ, মানে আমাদের স্টুডিওর ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে খুব সাদা কালারের যে কোনো কিছুই আমরা রাখা ট্রাই করেছি, তো সেইভাবে এইটা যাচ্ছিল আর কি। তো সেই জায়গা থেকে বিবেচনা করেই হয়তো এটা আমাদের নেওয়া হয়েছে আর কি। আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবেন তো।